হ্যাঁ, এবার এমন বাতাস করুন শুধু ছিটানো দান সহ উড়ে যাবে। কিরে ভাই, যাক যাক, আলোচক আরো আছেন, ওনারা বয়ান করবেন। আমি রাজনৈতিক মানুষ, রাজনৈতিক কিছু কথা বললাম, কথা বুঝছেন? তো রাজনীতি আছে না ইসলামে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন নি? সেনাপ্রধানের দায়িত্ব পালন করছেন নি? হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। আলাইকুম, আমাদের উপরে জরুরি ফরজ কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের পদাঙ্ক অনুসরণ করে চলা। কাজেই ইসলামী আন্দোলন যে কি ভণ্ডামি করে আজকে ভালো করে শুনে যাবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে মামি শোনো, এই আমি যে কথাটা বলছি বুজুর্গ ফার্সি কবিতার মাধ্যমে এই কথাটাই বললেন। মান আবুদ্দিন আমরা ছিলাম না, তাকা যায় মান আবু, আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা, দেখার শক্তি, বলার শক্তি কিছুই ছিল না। লুৎফে তো না গোপ্তায়ে মামি শোনো, মাওলায়ে করিম তুমি এত বড় দয়াবান, এত বড় মেহেরবান, যে দরখাস্ত করি নাই, করার ক্ষমতা ছিল না, সেই দরখাস্ত তুমি কবুল করে নিছো। হিংস্র জানোয়ার না বানাইয়া সৃষ্টির সেরা মানুষ বানিয়েছো, আলহামদুলিল্লাহ। তো প্রথম নেয়ামত পাইলাম, প্রথম নেয়ামত পাইলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন হিংস্র জানোয়ার না বানাইয়া সৃষ্টির সেরা মানুষ বানাইয়াছেন, আলহামদুলিল্লাহ। খুব খেয়াল করেন, মানুষ বানাইয়াও আল্লাহ পাক ইচ্ছা করলে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিকের ঘরে পাঠাইয়া কাফের মুশরিক নাস্তিকের ঘরে পাঠাইয়া ঈমানের দৌলত থেকে মাহরুম করতে পারতেন। দয়া করে মেহেরবানি করে মুসলমান আব্বা আম্মার ঘরে পাঠাইয়া দ্বীনি পরিবেশে, দ্বীনি পরিবারে পাঠাইয়া অবস্থাকা অবস্থায় জবানে তুলিয়া দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, এই কালেমা কখন পাইছি? অবস্থাকে অবস্থা। 3-4 বছরের বাচ্চা কালেমা পড়তে পারে না? জি, আমরাও ছোট থাকতে কালেমা পড়ছি না? তো কালেমা পাইছি কোন সময়? যে সময় কালেমা কি, কালেমার অর্থ কি বুঝার ক্ষমতা ছিল না। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, না
কালেমা আমরা অবস্থা পাইছি যে এটা না, তার আরো অনেক আগে পাইছি, তার আরো অনেক আগে পাইছি। অনেক আগে কখন? মায়ের গর্ভে থাকা অবস্থায় কালেমা পাইছি। লা ইলাহা ইল্লাল্লাহু বর দিলে মুমিন না বেস্ট, লা ইলাহা ইল্লাল্লাহু বর দিলে মুমিন না বেস্ট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুদ নিশা আহলে বেহেশত। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মুমিন বান্দার দিলের মধ্যে মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহ পাকের কুদরতি হাতে তাওহীদের এই কালেমা লিখিয়া দিয়েছেন। কুল্লু নাইন ইয়াতারাশাহু বিমা ফিহি, বোতলে যা আছে কাজ করলে তা পড়বে। পানি থাকলে পানি, মধু থাকলে মধু, দুধ থাকলে দুধ, পেশাব থাকলে পেশাব। ভিতরে যদি কিছু না থাকে কিছুই পড়বে না। যাদের মুখ দিয়া কালেমা বাইর হইতে আছে, যাদের জবান দিয়া কালেমা বাইর হইতে আছে, এদের প্রত্যেকের দিলের মধ্যে কালেমা লেখা আছে। হায় 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 হায়। বলে একটা লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, হজ করে না, কিন্তু কালেমা পড়ে। জবান দিয়ে কি বাইর হইতেছে? কালেমা বাইর হইতেছে। তার দিলের মধ্যেও কালেমা লেখা আছে, তার দিলের মধ্যেও কালেমা লেখা আছে। এখন প্রশ্ন হলো, নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়তের হুকুম হাকাম পালন করে না, তো এর দিলের ভিতরে যে কালেমা আছে এর দ্বারা লাভ হবে কি? এর দ্বারা কি লাভ হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুব চিন্তিত অবস্থায়, মানুষ যখন খুব চিন্তিত হয় কোনো বিষয় নিয়ে, তখন মানুষের মধ্যে না থাইকা একা নির্জনে গিয়ে একটু বসে থাকাটা পছন্দ করে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার উপরে চিন্তার পাহাড়। কি চিন্তা? উম্মতের চিন্তা। বিরাট বড় একটা খেজুরের বাগান মদিনা শরীফে। এই খেজুরের বাগানটার চতুর্দিক দিয়া বাউন্ডারি ওয়াল আছে। তো এক জায়গা দিয়া বাউন্ডারি ওয়াল উপরে ঠিক আছে, নিচে দিয়া ওই পানির স্রোত যাইতে কতটুকু ভাঙ্গা গেছে। মানুষ সোজা হইয়া ভিতরে ঢুকতে পারে না। ভিতরে ঢুকতে হইলে একটু মাথা নিচা করে বসে তারপরে ঢুকতে হয়। তো পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে ওই ভাঙ্গা দিওয়ারের এই ছোট জায়গা দিয়া ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে খেজুর গাছতলায় বসে চিন্তা করতেছে। বেশ কিছু সময় চিন্তা করার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, আমার পায়ের স্যান্ডেল, এই জুতা দুই জোড়া হাতে করে নিয়ে যাও।
তাহলে যে দেখে মনে করবে তুমি আমার কাছ থেকে আসছো, যেহেতু আমার জুতা তোমার হাতে। তুমি যাইতে থাকো আর বলতে থাকো, قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة। অর্থ হলো যে পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। বাশশিরিন নাস, মানুষকে সুসংবাদ দিয়ে দাও, যাও রাস্তা দিয়ে যাও আর এই কথা বলতে থাকো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র বাইর হইছেন, বলতেছেন قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله دخل الجنه। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে বেহেশতে যাবে। এইদিকে হযরত ওমর তালাশ করতেছে, হুজুর কই গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই গেলেন। দেখলেন যে আবু হুরায়রার হাতে হুজুরের জুতা দেখা যায়। তো আবু হুরায়রা তো হুজুরের কাছ থেকে আসছে, বলতেছে কি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে বেহেশতে যাবে। এই মাত্র অল্প কয়েক কদম গেছে, মাত্র কয়েকবার বলছে, এমনি হযরত ওমর সামনে দিয়ে আসছে। সামনে দিয়ে আইসা হযরত আবু হুরায়রার বুকের মধ্যে মারছে, চুপ যা বলছ আর একবার বলতে পারবে। ধমকটা কার? হযরত ওমরের না? ধমকটা কার? হযরত ওমরের না? আর এত জোরে সিনার মধ্যে আঘাত করছে, হযরত আবু হুরায়রা ব্যথা পাইছে। দুইটা কষ্ট, একটা কষ্ট হলো বুকে ব্যথা পাইছে, আর একটা কথা হইলো আমি তো বলতেছিলাম যে ক্বালা রাসূলুল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার নিজের পক্ষ থেকে তো বলছি না। আর প্রমাণ হলো হুজুরের দুটা জুতা আমার হাতে আছে, আমাকে বলতেও দিল না, আর বুকের মধ্যে ধাক্কা দিয়ে আমারে ফেলাইয়া দিল। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই ব্যথার কারণে কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে ওই যেখান দিয়ে বাইর হয়েছে ভাঙ্গা দেওয়াল, ওখান দিয়ে আবার ভিতরে ঢুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে কাঁদতে কাঁদতে। ওমর চিন্তা করলো, আবু হুরায়রা তো নিজের পক্ষ থেকে বলে নাই, হুজুরের পক্ষ থেকে বলছে। এখন আমি যে তাকে হাত দিয়া ঘুষা দিলাম, বলতে নিষেধ করলাম, এখন আমার নামে তো গিয়া বিচার দিব। কি আমার নামে গিয়া বিচার দিব না? বিচার কি মিথ্যা না সত্য? এটা নিয়ে নেকির পাল্লার মধ্যে রাখ। আয় আল্লাহ, আমার গুনার 99 দপ্তর। কটা দপ্তর? আমার গুনার 99 দপ্তর, গুনার পাল্লা। এই কাগজের একটা টুকরা, এটা কি হইব? আরে পাগল, তোর কাছে এটা দিতে দে। এই কথা বলার পরে মা হাজিহিল বেতাকা, এই কাগজের টুকরা এটা দিয়ে কি হইব? তার তো রাখার পরে 99 দপ্তর উপরে উড়ে গেছে, আর এই কাগজের টুকরা যে পাল্লা রাখছে নেকির পাল্লা, এটা নিচে নামে গেছে। এটা ভারী। কি এটা? কি এই কালেমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। দেখেন না,
আমাদের দেশেও ফাঁসির আসামি, কিসের আসামি? কিন্তু দলের লোক। কিসের লোক? খালাস। কে? প্রেসিডেন্ট। হ্যাঁ, আরে বেশি দূর না, আঙ্গুল লক্ষ্মীপুরের মধ্যে তো হয়েছে ঘটনা। হ্যাঁ, আরে কথা কয় না। হ্যাঁ, কথা কয় না। হ্যাঁ, কারো গাত লাগলে লাগুক, আমি কারো গাত লাগানোর লাই কই না, সত্য বাস্তব যেটা এটা করতে। কেউ টানে নিয়ে নিজের গাত লাগাই না। দাওয়াত দিতে চিন্তা করেন না? বাবা রে বাবা, কোন আমলে? যেই আমলে নির্বাচনের নাম নেওয়াটাও আতঙ্ক ছিল। কি একবার না দুইবার হাত ফাঁকার বাতাস দিয়ে নৌকা ডুবাইয়া দিছে। কি চরকাদিঘা ইউনিয়নের চেয়ারম্যান। কি ক্ষমতা কে ছিল? আওয়ামী লীগ ছিল না? আচ্ছা, তারপরে উপজেলা নির্বাচন, এক ইউনিয়ন না, এখানে 9টা ইউনিয়ন। এই নির্বাচনে নামলাম, নাইমা দেখি যে আরে আমার পিছনে আমার যারা তারাও আমার সাথে নাই। কি ইশারা করলাম? আমার যারা তারাও আমার সাথে নাই। দরি দরিয়া এ বেপায়া দরি তুফানে মোজাবদা দিলাব গন্দাম বিসমিল্লাহ এ মজরে হাওয়া মুরসাহা। আমি মাঠে নেমেছি আল্লাহর জন্য, আল্লাহর উপর ভরসা করে। এই জন্য কে আমার সাথে আছে না আছে সেটা আমি দেখি নাই, আমার মালিক আমাকে কামিয়াব করছে। এই কথাটা বললাম এই সময়, যে সময় কথা বলা অসম্ভব ছিল, সেই সময় কথা বলা বাদ দেই নাই কারো ভয়ে। এখন কার ভয়ে কথা বাদ দেব? এখন কার ভয়ে কথা বলা বাদ দেব? আমাদেরকে চিনেন নাই, ভালো করে চিনে নেন, আমাদেরকে চিনে নেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের কুরবানি, এমনকি আমাদের জীবন মরণ সবকিছু আল্লাহর জন্য। আমাদের রাজনীতি আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যেই ব্যক্তি কেউকে ভালোবাসবে তো আল্লাহর জন্য, কেউকে খারাপ জানবে, কারো বিরুদ্ধে কথা বলবে, কারোর সাথে দুশ্মনী রাখবে, এইটাও আল্লাহর জন্য। সুতরাং আমাদের সম্পর্কে মন্তব্য করতে একটু কমপক্ষে 24 ঘন্টা আগ থেকে চিন্তা করবে, নতুবা নিজের পায়ে নিজে কুঠাল দেবেন, আমাদের কিছু করতে পারবেন না ইনশাআল্লাহ। তো ভাইরা, আপনারা এগুলি জানি শুনি আমরা দাওয়াত দিচ্ছেন না যে এটা পুরান পাপী। কি এটা পুরান পাপী? এটা 2বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল, আবার উপজেলা চেয়ারম্যান ছিল, কাউকে পরপর করে কথা বলে না। শুধু গ্রামে নাকি ওই সরাওয়ার্দী উদ্যানে কি মন্ত্রী হাসান মাহমুদ একদিকে বসা, বরকতুল্লাহ বলু একদিকে বসা। কি বলছি? যে দেশে করোনা মহামারী আসছে, সবাই চিন্তিত। মহামারী থেকে বাঁচবে কি করে, মহামারী থেকে বাঁচবে কি করে, কবে কোন দেশ থেকে ভ্যাকসিন আবিষ্কার হয়, সবাই আল্লাহ আল্লাহ করতেছে। যাক, আলহামদুলিল্লাহ ভ্যাকসিন আবিষ্কার হলো। আপনার লাই অনেক মানুষের ক্ষতি হইতে আছে বইয়ের। তো ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, সবাই খুশি। কি এখন আর মহামারীর ভয়? মহামারীর আর এখন ভয় নাই। তো আমি
ওখানে বলেছিলাম যে বাংলাদেশে ভোট চুরি আর ভোট ডাকাতির মহামারী চলছে। ভোট চুরি, ভোট ডাকাতির মহামারী চলছে। এই মহামারী থেকে বাঁচার জন্য ভ্যাকসিন কবে আবিষ্কার হবে, কবে আবিষ্কার হবে, কবে আবিষ্কার হবে, সবাই চিন্তিত। আমি লক্ষ্মীপুর কমলনগর ৮ নং চরকাদিরা ইউনিয়ন থেকে ভ্যাকসিন আবিষ্কার করছি। কি ভ্যাকসিন আবিষ্কার করছি? ভোটারদেরকে বলছি এমন জুতা পরে কেন্দ্রে যাইবা না, কারণ ভোট চুরির ভোট ডাকাতির দুইটা পদ্ধতি। একটা পদ্ধতি হলো কেন্দ্র দখল করা, আর একটা পদ্ধতি হলো ভোটারের হাত থেকে ব্যালট পেপার টান দিয়া নিয়ে নৌকা মার্কায় সিল মারা। তা আমি বলছি ভোট চুরি আর ভোট ডাকাতির জন্য ভ্যাকসিন আমি আবিষ্কার করছি। ভোটারদেরকে বলছি এমন জুতা পরে কেন্দ্রে যাইবা না যেটা খুলতে দেরি হয়। তোমার হাতের ব্যালট পেপার টান দিতে চাইবে, আসবে, জুতাটা খোলা ঠাস করে একটা জুতার বাড়ি দিবা, ৫,০০০ টাকা পুরস্কার। দুইটা জুতার বাড়ি দিবা, ১০,০০০ টাকা পুরস্কার। উনামলে বলছি, জুতার বাড়ি গালে লাগে নাই, হাত খুললারে ইশারা, ব্যাগ খুললারে ঠেসারা। এখন আঙ্গুরে ভয় দেখান, এখন আমাদেরকে ভয় দেখান। হ্যাঁ, লজ্জা শরম থাকা দরকার। যারা আমাদের বিরুদ্ধে কথা বলে, যারা আমাদেরকে ভয় দেখাইতে চায়, আমরা কখনো কারো পরোয়া করি নাই। ন্যায় এবং হক কথা বলতে কারো পরোয়া করব। ও আজ কেমনে গরম কল হতে টান দিল যায় একদিন দাঁড়ায় কি নৌকা সামনে নেমন যায়। হ্যাঁ, বর্তমান কথা বলতে হলে স্থান, কাল, পাত্র। স্থানটা কি? বাংলাদেশ। কাল, সময়টা কি? নির্বাচনের সময়। কি পাত্র? আমরা সবাই কি ৯২% মুসলমান। কি কর? কোরআনের রাজনীতি আসেনি? ওরে এক দলে কয় কোরআনের রাজনীতি নাই। কি কয়? হ্যাঁ, কি কয়? কোরআনের রাজনীতি। শরিয়া আইনে বিশ্বাস করি না। ইমান থাকবো না এই কথা কইলে? ইমান থাকবো না এই কথা কইলে তো কাফের ফতুয়া দিয়া লাগবেন না। তাই কাফের ফতুয়া দিয়ে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের সামনে এমন একটা সময় আসবে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলা কাফের, সন্ধ্যাবেলা মুমিন, বিকেলবেলা কাফের। এমন কথা বলে ফেলবে যেটার দ্বারা ইমান কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আমাদের কোরআনের রাজনীতি আসেনি। এদিকে সময় আমার কতটুকু এটা বলেন না, একটু পরে তোরে দিবেন 5 মিনিট, আমার মূল কথা বেদিন থাকা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কয় বলেন, কি কয় না, বেশি বলতে পারতাম না, বলাও কথা। আচ্ছা যা, আল্লাহ পাকের মেহেরবানি। কোরআনের রাজনীতি আসেনি? হ্যাঁ, যারা বলছে কোরআনের রাজনীতি নাই, ইসলামী শরিয়া বিশ্বাস করি না, তাদের সমর্থক ভাইয়েরাও বলা করে শুনেন, যেহেতু মুসলমান, যেহেতু মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার পেয়ারা রাসূল তোমাদেরকে যা করার জন্য বলছে তা করবা, যা করতে নিষেধ করছে তার থেকে বিরত থাকবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা জিহাদ, যুদ্ধ থেকে
টাইমে গনিমতের মাল নিয়ে আসছে সাহাবায়ে কেরাম। এই গনিমতের মাল ভাগ হইতে আছে, এর ভিতরে কুরাইশ বংশের উঁচু বংশ না, পেয়ারা রাসূলের বংশ না, একজন মহিলা, মহিলাদের কিছু জিনিসের প্রতি বড় আকর্ষণ থাকে। পরে কি হইব না হইবে এই চিন্তা না হইবে কি। তো সুন্দর একটা অলংকার ছিল, তো ওই কুরাইশের ওই মহিলা ওটা চুরি করছে। তো এই মূল্যবান এই গয়নাটা ছিল, সবাই দেখছে, গেল কই। কারা নিতে পারে, কে নিতে পারে, তাল্লাশি করতে করতে কি পাওয়া গেল, ও কুরাইশের ওই মহিলার কাছে পাওয়া গেল। এখন চুরি ধরা পড়ছে নি। হ্যাঁ, শুনে রাখো মুসলমান, শুনে রাখো, কান খুলিয়া শুনে রাখো। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আস। এখন চুরির বিচার কি? হাত কাটা। আইন এটা কার? আইন এটা কার? আইন এটা কার? এখন মুশকিল হলো হাত যে কাটা যাইব, সম্মানী মানুষ, কুরাইশ বংশের মহিলা, গোটা যাইত চলে যাইব, কি যাইব, যাইত যাইব। এবার কুরাইশ বংশের বড় বড় কিছু লোক, সাহাবাইদের মধ্যে কিছু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে, ইয়া রাসূলুল্লাহ, এই অলংকারটার দাম কত? এটার 10 গুণ 20 গুণ দেওয়া হইব। তবুও ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটার হাত কাটেন না, আপনার বংশের মহিলা, কি কুরাইশের মহিলা, এর হাতটা কাটেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক লাল হয়ে গেল, চোখ দুইটা আগুনের মতো লাল। পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউ কানাত বিনতি ফাতিমা, আজকে কুরাইশের ওই মহিলা না হইয়া আমার মেয়ে ফাতেমা যদি হইতো, লাকাতাতু ইয়াদাহা, তাহলে তার হাত আমি নিজ হাতে কাটতাম। এই আইনটা কিসের আইন? কোরআনের আইন। বাংলাদেশে চুরি আছে, এই আইনটা শরিয়া আইন। যেই দল বলে শরিয়া আইন বিশ্বাস করে না, যেই দল বলে কোরআনে রাজনীতি নাই, এরা চোরের দল আর ডাকাতের দল। চুরি করলে এদের হাত কাটা যাবে যদি ইসলামী দল ক্ষমতায় যায়। এই জন্য ইসলামী দলের ঐক্য ভালো লাগে না। এবার ইসলামী দলের ঐক্য ভালো লাগে না। কিছু কিছু মৌলবীদেরকে কেনার চেষ্টা করতেছে, রয়ের কোটি কোটি টাকা এর পিছনে। কিছু কিছু মৌলবী বিক্রিও হয়ে গেছে, পরে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। হায় 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 হায়, আপনারা দোয়া করেন আগামী সংসদ নির্বাচনে আমাকেও নাকি নির্বাচন করতে হবে। দলের পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছে, কার্যক্রম শুরু হয়েছে। এ দোয়া করেন আমার লাঠিটা লইয়া নিয়ে একটু সংসদে যাইতে পারবে। সংসদ সদস্য ইসলামের পক্ষে যদি আমি একাও হই, কারণ আওয়ামী লীগের আমলে মনে করছিলাম আমি একা যাব, কি আর কেউ যাইতে পারবো না। এখন আলহামদুলিল্লাহ আশা করা যায় আমি একা নয়, আমি একা নয়, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইনশাআল্লাহ আমরা সংসদে যাব। আমি আগ থেকে বলে রাখি, দেখেন না কবরে প্রশ্ন কি হইব, সুয়াল কি হইব, জবাব কি হইব, এটা আগে জানাই দিছে। কি কবরের সুয়াল জবাব আগে জানাই দিছে না?
সংসদে গিয়া কি জিজ্ঞাসা করব? প্রথম একটা কথা, সদস্য কত? 300 সদস্য কত? আমি একটা কথা জিজ্ঞাসা করব, জনগণ আমাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, ইসলাম, দেশ, মানবতার কল্যাণে কথা বলার। বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা কোনটা? আরে আমনে কোন কার? এটা হেতা করতাম বার কি? এটা হেতা করতাম বার। বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা কোনটা? বলতে বাধ্য হবে, আর নতুবা মুখে তালা লাগাইয়া চুপ করে থাকবে। বলতে হবে যে বাংলাদেশের সবচাইতে বড় রোগ হলো ঘুষ এবং দুর্নীতি। বাংলাদেশের সবচাইতে বড় রোগ ঘুষ এবং দুর্নীতি। আমলাগুলো ঘুষ খায়, আর কামলা যেগুলো আছে, কামলা বুঝছেন না, চাকর, জনগণ ভোট দিয়ে যাদেরকে পাস করাইছে, এগুলো হলো কামলা। এগুলো দুর্নীতি করে, আর এই দুর্নীতির ভাগও আমলা করবে। এই দুর্নীতি ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে, ভালো করে বুঝেন। আমি কোনো এক দলের বিরুদ্ধে, কোনো এক ব্যক্তির বিরুদ্ধে কথা বলবো না। ঘুষ দুর্নীতি শুরু হয়েছে ব্রিটিশ আমল থেকে। 250 বছর ব্রিটিশ এ দেশ রাজত্ব করেছে ঘুষ দুর্নীতির মাধ্যমে। তারা চোর হইলেও মানুষ একটু ভালো ছিল, মাঝে মধ্যে চুরি ডাকাতি করে না, বাসের মধ্যে রাস্তাঘাটে চুরি ডাকাতি করে, তো মাঝে মধ্যে কয়ে সব লয়ালে চত, এই লোকটা বাড়িতে যাবো কেমনি? হ্যাঁ, এই লোকটা খানা খাইব কই? এই কিছু টাকা দিয়া দেব, তো কি 500-1000 টাকা? চোর হইলেও মানুষ একটু ভালো। তো ব্রিটিশরা চোর হইলেও একটু ভালো ছিল। টেন্ডারের মাধ্যমে যেই বরাদ্দ, তারপরে কাজে লাগাইতো, টেন্ডার গ্রহণ করত, সেখানে তারা 10 থেকে 20% তারা খাইত লুট, 20 থেকে 10%, বাকিটা কাজে লাগাইত। গোটা দেশ, পাক ভারত উপমহাদেশ, শেষ পর্যন্ত খাইতে খাইতে তাজমহলে যে স্বর্ণ ছিল, আগুন দিয়া গালাইয়া এগুলিরে তারপরে ড্রামে বইরা 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 ব্রিটেনে নিয়ে গেছে। ওই ব্রিটিশ চুরি শিখাইয়া গেছে। ওই ব্রিটিশ আমলের শিক্ষানীতি এখনো চলতেছে। দুর্নীতিবাজ, চোর, ডাকাত কোথায় তৈরি হয়? আমাদের কলেজ, ইউনিভার্সিটি থেকে। পরে কথা কয় না। এই যতগুলো এমপি মন্ত্রীর বিরুদ্ধে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অভিযোগ আছে, সবগুলো ভার্সিটিতে পড়েন জানো না? কওমি মাদ্রাসা পড়েন না? হ্যাঁ, বাবা রে বাবা। আবার কয় কওমি মাদ্রাসা শিক্ষাতে যোগ উপযোগী করিবা। তো তোমাদের যোগ উপযোগী শিক্ষায় তোমাদেরকে এমন লুট করা শিখাইছে যে একবার ক্ষমতায় গিয়া লুট করার পরে আর দেশে থাকতে পারো না, দেশে থাকার সাহস আর পাও না। আর 3বার ক্ষমতায় থাকার পরে তো এমন অবস্থা, কোথায় জায়গায় গিয়া পালাইবে সে জায়গাও পায় না। বুঝেননি সদ্য না বুঝেন, বেজার হয়েছেন নি? এই উজানি হুজুর করতে সদ্য না বুঝুন, ডালের বড়া বুঝুন, কচু বুঝেন, বুঝলে বুঝে দেশের এই অবস্থা হয়েছে। এত লুটতরাজের পরও 16 বছর একটি দল কি করে ক্ষমতায় থাকে? হ্যাঁ, আবার বড় দল আমরা, কি কয়
তো তোমরা বড় দল, তোমগুলোকে এত ছোট দল, বসে বসে কি মাছি মারছো না মশা মারছো? হ্যাঁ, কত রবি জলে রে, কে বা কি মেলে রে, খাইতে আসে লুট করে, ক বছর খাইছে হিসাব রাখ। 5 বছর তো গেল, এখন 14 সালের নির্বাচন। মাতিচ্ছা দেখি চোরাই কি করে, দেখি চোরাই। ওমা দেখতে দেখতে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতার পাস। কি মাতিস না, খাইয়া লোক। জামাত শিবির যা মাঠে নামছে, আর বড় দল আলারা খাইতে খাইতে ফার্মের মুরগির মতো হয়ে এখন আর লড়তে পারে না। কি তারা মাঠে নামে না? নতুবা ওই সময় আওয়ামী লীগ সরকারের পতন হইতো, মন্ত্রী কয়েকটা দেশ ছাড়ি চলে গেছে। আমি ওয়াজ মাহফিলে যেতে পারি না, লক্ষ্মীপুর থেকে কিশোরগঞ্জে আমার মাহফিল, গাড়ি ঘোড়া তো বন্ধ। লক্ষ্মীপুর থেকে একটু পশ্চিম থেকে গেলাম, গিয়া দেখি যে পাকা রাস্তা, খাল হয়ে রয়েছে। পাকা রাস্তার মধ্যখানে যাক পায়ে হেঁটে খালটা পার হইলাম, রইলাম রিক্সা আরেকটা, দেখি চেষ্টা করি। লম্বা কথা, সেদিকে আর গেলাম না। হ্যাঁ, জামাত শিবিরের মাথায় লবণ রেখে বড়ি খেতে চাইছে। এখন জামাত শিবিরও সাবধান, আমাদের মাথায় লবণ রেখে আর বড়ি খেতে পারবে না। দেখি চোরাই কি করে। 14 সালে নির্বাচন কি হলো, 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস। এরা দেখলো যে কি রে, আমাদেরকে এত ডরান ডরা, লুট করতে করতে এমন করলাম। হ্যাঁ, সংসদীয় আসন, হ্যাঁ 154টা লুট করে ফেলাইলাম, তবে কিছু কয় না। গেল আরো 5 বছর, ক বছর হইল? 10 বছর। এখন নির্বাচন তো করণ লাগবো না? এবার বালা মানুষ সাহায্য, হাতে তসবি, হাতে কি, হাতে কোরআন তেলাওয়াত করে, এটা বাইরে। নমাজ পড়ে, এটা এখন একবারে বিএনপি ডক্টর কামাল, আসমা আব্দুর রব এদেরকে লইয়া একজোট বানছে। এবার আর ছাড় দেওয়া হইল না। সবারে দাওয়াত দিয়া নিয়ে কয়, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমার উপরে আপনারা আস্থা রাখতে পারেন না। দেখছেন নিতাম শাস্ত্রের মার কেমন বড় গলা, আমি বঙ্গবন্ধু কন্যা, আমাকে বিশ্বাস করেন, নির্বাচন সুস্থ হবে। নির্বাচন কি হবে? সুস্থ হবে। বিশ্বাস করি সবাই নাকে তেল দি ঘুমা, নির্বাচনের আগের রাত্র কি ঘুমা কইয়া দিছে। এইবার সুস্থ মুষ্ট নির্বাচন করে ক্ষমতা যেতে পারবে না, কি করতে হইব? কই যে আগের রাত্রে বাক্স ঘুরে লাইতে, কি আগের রাত্রে বাক্স ঘুরে লাইতে। এই গণতন্ত্র দেখছেন, এই গণতন্ত্র আমার কিছু ভাইয়েরা কয় গণতন্ত্র হারাম। কোন গণতন্ত্র হারাম এটা কইবেন তো? হ্যাঁ, কোন গণতন্ত্র হারাম এটা কইবেন তো? তো যাক, রাত্রে ভোট দিনে, দিনের ভোট রাত্রে, তাহলে বালা করে মার খাইছি নি একটা। এইবার 24 সালে আইসা বুঝ হয়েছে না রে, কি এবার একেবারে নির্বাচনে যাইতাম না। তা আওয়ামী লীগও বুঝছো এবার আর পায়ে ধরে নির্বাচনে নিতে পারবো না। তোমাদের নির্বাচনে আসা লাগবো না, আমরা যথেষ্ট। নৌকালই দাঁড়াইবি অজ্ঞা, ট্রাক মার্কালই দাঁড়াইবি অজ্ঞা, ইগল পাখিলই দাঁড়াইবি অজ্ঞা। বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হইব না। চলছে নির্বাচন, চলছে নির্বাচন। ও মা তারা কয় ইসলামী আন্দোলন 16 বৎসর হাসিনাকে হাত পাকা দিয়ে বাতাস করছে।